আর ২৪-এর এই নির্বাচনের মরশুমেই আমরা দেখেছি প্রচারে বেরিয়ে প্রার্থী বা নেতার মুখে একেবারে হুমকি হুঁশিয়ারি। কখনো আমরা দেখেছি তৃণমূল নেতাকে ঠ্যাং ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে, কখনো ডান্ডা মারার হুমকি দেওয়া হচ্ছে, আর এবার সরাসরি অভিযোগ কান কেটে দেওয়ার অভিযোগ সরাসরি সামনে উঠে আসছে। বিজেপি নেতার কান কেটে দেওয়ার অভিযোগ, বিজেপি নেতার কান কেটে নেওয়ার অভিযোগ। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের ঘটনা, যেখানে বিজেপি নেতা সুব্রত বাগের কান কেটে নেওয়ার অভিযোগ। প্রতিনিধি সুজিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুজিত, তোমার থেকে একবার জানার চেষ্টা করবো যে কার বিরুদ্ধে এই অভিযোগ এবং যিনি এই অভিযোগ করছেন অর্থাৎ বিজেপি নেতা সুব্রত বাগ, উনি কেমন আছেন? দেখো, তার চিকিৎসা চলছে তমলুকের বেসরকারি হাসপাতালে এবং সেখানে চিকিৎসাধীন রয়েছেন। যিনি তার আক্রান্ত হয়েছেন তার যে ভাইও সেও চিকিৎসাধীন। কিন্তু প্রথম থেকেই যে অভিযোগ তারা করছেন যে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে তাদের উপরে এই নির্যাতন এবং সেখানে কিনা আক্রমণ ভোট এলেই বাড়ে। তারা ঘর ছাড়াও ছিলেন কিছুদিন, এমনটাও তারা অভিযোগ করছেন। এবং তারা সরাসরি অভিযোগ যেটা করছেন, তাদের উপর হামলা চালানো হয়েছে, তাদের মারধর করা হয়েছে, কান কেটে নেওয়া হয়েছে। তার ভাই বাধা দিতে গেলে তাকে রীতিমতো হাত পা মেরে ভেঙে দেওয়া হয়েছে। এই যে অভিযোগ সবটাই কিন্তু একেবারে সুজিত, তবে যিনি এই অভিযোগ করছেন অর্থাৎ বিজেপি নেতা সুব্রত বাগ, যার কান কেটে নেওয়ার অভিযোগ সামনে উঠে আসছে, তিনি ঠিক কি বলছেন শুনি একবার। প্রায় বছর ২৭ সেদিন থেকে টিএমসি লোকের টার্গেট গন্ডগোল করার জন্য বিকাশ ভাইয়ের নেতৃত্বে আগে আমাদেরকে ভরসা করে দিয়েছিল। এখন সুযোগ বুঝে গতকাল রাত্রে হঠাৎ করে অ্যাটাক করে আমার কান কেটেছে, আমার ভাইয়ের হাত পা ভেঙে দিয়েছে। সুব্রত বাগ তিনি বলছেন যবে থেকেই বিজেপিতে যোগদান করেছি টার্গেট ছিলাম। তাহলে বিজেপি নেতৃত্ব কি বলছেন? সুজিত, শোনা যাচ্ছে? বিজেপি নেতৃত্ব সরাসরি অভিযোগ করছেন যে এই ঘটনার সঙ্গে একেবারে ভোট রাজনীতি যুক্ত, সেখানে কিনা তৃণমূল অভিযুক্ত। তৃণমূলের নেতারা এই ঘটনা ঘটিয়েছে এবং সেই সঙ্গে তাদের সঙ্গ দিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। যদিও অর্থাৎ বিজেপি নেতৃত্ব সরাসরি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের উপরে অভিযোগ আনছে, সেক্ষেত্রে তৃণমূল কি বলছেন শোনা যাক একবার। বিজেপির নব্য বিজেপি আর আদি বিজেপির মধ্যে ঝগড়া, এতে তৃণমূল কংগ্রেসের কোনো যোগাযোগ নেই। বর্তমানে বিজেপির কাছে কোনো ইস্যু নেই। তৃণমূল কংগ্রেসকে বদনাম করার জন্য তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এইসব কথা বলছেন। তৃণমূল কংগ্রেসের সঙ্গে এর ঘটনার সঙ্গে কোনো যোগাযোগ নেই।